বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কার জানি আব্বা নাই, আল্লাহ এমন আব্বা গারা এতিম হইয়া বাবার জন্য কান্দে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এখানে আসার সময় হবিগঞ্জের গ্যাস পাম্পে ওযু করার জন্য ঢুকছিলাম, একটা ছেলে দেইখা কই হুজুর মাহফিলে যাইবেন বহুলা, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদো মাবুদো ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন বড়বহুলা আলা হযরত মাদ্রাসা ময়দানে বহুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ১৬তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা, দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, তুমি যাই না কি জানো রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে ও দয়াল আল্লাহ, রহমতের নজর কইরা তাকায়া দেখো, মাপ পাওয়ার আশায় গভীর রজনীতে আমার এই হবিগঞ্জের বহুলার বাবারা, দূর দূরান্তর এলাকা থেকে আগন্ত ভাই বাবারা, আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায় রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো
বাবা। আল্লাহ কারদানি আব্বা নাই, আল্লাহ এমন আব্বা গারা এতিম হইয়া বাবার জন্য কান্দে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। এখানে আসার সময় হবিগঞ্জের গ্যাস পাম্পে ওযু করার জন্য ঢুকছিলাম, একটা ছেলে দেইখা কই হুজুর মাহফিলে যাইবেন বহুলা, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করেন। হুজুর আপনার মা বাবার ওয়াজগুলা শুনি হুজুর আমার বড় শখ, আমি টাকা ইনকাম করে আমার আব্বা আম্মার সুখে শান্তিতে রাখতাম। হুজুর এখন কামাই করি কিন্তু আমি আমার আব্বা জানলে একটা টাকা হাতে তুইলা দিতে পারি না। ও আল্লাহ, হবিগঞ্জের গ্যাস পাম্পে দেখা হয় ছেলেটার মতো কত ছেলে জানি এমন আব্বা গারা এতিম, টাকা পয়সায় আছে কিন্তু আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে জনম দুঃখী মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কদর সওয়াব হইয়া যায়। আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। আগে জ্বর হইলে মা মাথায় পানি দিয়া দিত, বাড়িতে যাইতে দেরি হইলে ঘরের দরজায় বইসা থাকতো। এখন মা কবরে বউয়ের মতো ঘুমায়, কেউ একবার খবর নেয় না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটুও তো খুইদা দেখলি না। ওই আব্বাই আমার অন্তরেতে কষ্ট দিলে সন্তান রে, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না। আল্লাহ তাকে দেখো এই বহুলার মাহফিলে কত সন্তান মা গারায়া আব্বা গারায়া কান্দে, কবরের সামনে যায় কিন্তু আব্বা আম্মার মুখ সন্তান দেখে না। ও দয়াল, এমন আব্বাই আম্মা যাদের কবরে তোমার নবী না বলছে দুনিয়াতে মুনাজাত করলে হয় কান্না করতে, নচেত কান্না করার ভান করতে। আল্লাহ তাকে দেখো কত এতিমেরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন আব্বা আম্মা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইলা কবরে যাইয়া। মাবুদ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও।
যাদের আব্বা আম্মা অসুস্থ শেফায়াতেলা কামেলা নসিব করে দাও। আমার আব্বা আম্মা বেঁচে আছে, নিয়ত করছি হজ করামু, আল্লাহ আমার নিয়তটা পুরা কইরা দাও। এমন সব সন্তান যেন মা বাপরে মক্কা মদিনা দেখাইতে পারে সে তৌফিক দান কইরা দাও আল্লাহ। বিশেষ করে এই বগুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিল, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, পোস্টার দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের খাত দোয়া কবল মঞ্জুর করে নাও রব্বে কারিম আল্লাহ। এই বগুলা একতা ইসলামী সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবল মঞ্জুর করো। একতা ইসলামী সুন্নি যুব সংঘের আল্লাহ যারা ইনকাম করে কামাই রুজিতে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা বিদেশে আছে বিদেশের বাড়িতে হায়াতে জিন্দিগিতে সফলতা সুন্দরভাবে থাকার তৌফিক দান করো। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে আমার অনেক ভাইয়েরা মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। ব্যবসা বাণিজ্য কাজে কোনো বরকত দাও। আমার কয়েকজন ভাইজান কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছেন, আমার ভাইজানদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও। আমি গুনাহগার কি দোয়া করব জানি না। আল্লাহ মাহফিল 16তম মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যায়, আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করে রাখো। দলের প্রত্যেকটা সদস্যকে কাঁধে কাঁধ মিলে মাহফিলটা পরিচালনা করার তৌফিক দান করো। তাদের মাঝে সুন্দর মিল মোহাব্বত কইরা এলাকার মানুষদেরকে নিয়ে যেন সুন্দরভাবে মাহফিলটা করাইতে পারে সে তৌফিক দান।